হক এবং বাতিল শব্দ দুটোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। হক এবং বাতিল কখনো একসাথে সহাবস্থান করতে পারে না, করা সম্ভব না। একই জায়গায় আলো আর আধার যেমনি ভাবে একসঙ্গে থাকতে পারে না। যদি আলো আসে অন্ধকার পালিয়ে যায়, আর যদি কারেন্ট নেই, যদি আলো আসে তাহলে অন্ধকার পালাতে বাধ্য, আর যদি অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয় তাহলে আলো নিভাতে বাধ্য। কিন্তু আলো জ্বলবে আর অন্ধকারও সেখানে থাকবে, এটা কখনোই সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আলো নিয়ে এসেছেন, হক নিয়ে এসেছেন। রব্বুল আলামিন তাকে হক দিয়ে পাঠিয়েছেন। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং হক দিন, হক ধর্ম দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু, যাতে করে সেই হক দিনকে তিনি বিজয়ী করেন, তিনি প্রতিষ্ঠিত করেন। আলা দ্বীনি কুল্লি, বাকি যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, বাকি যত মতবাদ আছে, বাকি যত আদর্শ আছে, বাকি যত তন্ত্রমন্ত্র আছে, সব কিছুর উপর ইসলামকে যাতে বিজয়ী করেন। মানে ইসলাম হবে জিন্দা আর বাকি যত জাহেলি আদর্শ আছে সব হবে মুর্দা। এজন্যই আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে রাসূল দুনিয়াতে এসেছেনই দ্বীনের বাতি জ্বালানোর জন্য। আর দ্বীনের বাতি জ্বালানোর জন্য যখন সেটা জ্বলবে তখন এর অপরিহার্য পরিণতি হিসাবে অন্ধকার সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জামানায় আপনারা সকলেই জানেন অনেকগুলো লোভ দেওয়া হয়েছিল, অফার দেওয়া হয়েছিল। হে মুহাম্মদ, হে ভাতিজা, কি চাও তুমি বলো, তুমি যা চাও তাই তোমাকে দেব। নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব। যদি তোমার সম্পদ লাগে তাও বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি ক্ষমতা চাও সেটাও তুমি বলে ফেলো, আমরা তোমাকে নেতা বানিয়ে নেব, দারুন নাদওয়া নামক পার্লামেন্টের সদস্য বানিয়ে নেব। তোমার মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত, কোনো আইন আমরা বাস্তবায়ন করব না। আর 4 নম্বরে, যদি তোমাকে জিনে ধরে থাকে তাও বলে ফেলো ভাতিজা, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো না। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলকে এই যে 4টা অফার দেওয়া হলো, তিনি কি 4টা অফারের কোনো একটা অফারও গ্রহণ করেছিলেন? নবী নারীর অফারও গ্রহণ করেন নাই, সম্পদের অফারও গ্রহণ করেন নাই, ক্ষমতার অফারও গ্রহণ করেন নাই। আর বাকি 4 নম্বরে যেটা দিয়েছে সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না। তাহলে এই যে আল্লাহ রাসূলকে ক্ষমতার অফার দেওয়া হলো, গ্রহণ করলেন না কেন? আমাদের তো অবস্থা এমন, আরে হাজার হাজার বাঙালি পাবেন এমন নিজেকে ক্ষমতার গদিতে নেওয়ার জন্য আর ক্ষমতায় গদিতে থাকার জন্য আরে মানুষ হয়ে অমানুষের কাজ করতেও রাজি, মানুষ হয়ে কুত্তা বিড়ালের স্তরেও নিজেকে নামিয়ে আনতে রাজি। জীবনের মাকসাদই হলো ক্ষমতা, জীবনের মাকসাদই হলো নিজের গদি রক্ষা করা। এর বাইরে যেন কোনো কিছুই বোঝে না। এজন্য খুন করা লাগলে খুন করতে রাজি, গুম করা লাগলে গুম করতে রাজি, সন্ত্রাস লাগলে সন্ত্রাস করতে রাজি, চাঁদাবাজি লাগলে চাঁদাবাজি করতে রাজি, যত আকাম কুকাম আছে সব করতে রাজি। বিনিময়ে তার ক্ষমতা লাগবেই লাগবে। যদি জিজ্ঞাসা করেন ক্ষমতা পেলে কি হবে, বলবে দেশের সেবা হবে, দশের সেবা হবে, জনতার খেদমত হবে। কারণ এই দেশে ক্ষমতায় যারা যায় একথা বলতে পারবে না যে আমি না খেয়ে মরছি, এখন ক্ষমতায় গেলে মাসে যে লাখ 2-1 টাকা বেতন পাবো এটা দিয়ে আমার সংসার চলবে, এজন্য আমি ক্ষমতায় যেতে চাচ্ছি। একটা এমপির বেতন কত, একটা মন্ত্রীর বেতন কত, একটা প্রধানমন্ত্রীর বেতন কত? তার চাইতে মজার বিষয় হলো গণতান্ত্রিক দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশের নিয়ম অনুসারে এই সমস্ত দেশে জনগণ হয় ক্ষমতার মালিক, আর যারা ক্ষমতায় থাকে, যারা প্রশাসনে থাকে, যারা রাজনৈতিক বড় বড় গদি দখল করে থাকে, তারা হয় জনগণের চাকর, জনগণের কর্মচারী। নিয়ম কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশের মধ্যে জনগণই মূল চালিকা শক্তি, জনগণকেই বলা হয় ক্ষমতার মালিক। আর পুলিশই হোক, সেনাবাহিনী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, সবাই হলো জনতার কর্মচারী, জনতার শ্রমিক। এজন্য আইন অনুসারে মানুষ পুলিশকে স্যার বলবে না, পুলিশ জনগণকে স্যার বলবে। এটাই আইন, এটাই কথা, এটাই হওয়া দরকার ছিল, লেকিন হয় নাই। সব ক্ষেত্রে উল্টে গিয়েছে। এমনকি দরকার ছিল রাস্তায় যদি গাড়ি আটকায়, কাগজপত্রও ঠিক নাই, তবুও আপনাকে সম্বোধন করবে সম্মানের সাথে, স্যার স্যার বলে। আর এখন তো মাহফিলের অনুমতিও যদি আনতে যায় আগে বাপ মা তুলে গালি দিয়ে তারপর কথা শুরু হয়।
হওয়া দরকার ছিল একটা, হয়ে গেছে আরেকটা। যে প্রসঙ্গে বলছিলাম, যারা ক্ষমতায় থাকে তারা তো চাকর, যে যত বড় ক্ষমতাধর সে তত বড় চাকর, তত বড় চাকরানি। মহিলা হলে চাকরানি, পুরুষ হলে চাকর। তো চাকর হওয়ার লোভ কিসের জন্য? আরে চাকরানি হওয়ার লোভ কিসের জন্য? শুধুই জনগণের খেদমত করার জন্য? বলবে না, জনগণ তো হলো আমাদের জন্য একটা হাতিয়ার। হাতিয়ার যদি না থাকে তাহলে ধান্দা করবো কিভাবে? তো এখন কথায় কথায় উন্নয়ন উন্নয়ন, দেশপ্রেম দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা, ডায়লগ আর ডায়লগ মারতে থাকবে। তো সবকিছুর পেছনে খালি ধান্দাবাজি চলতে থাকবে। তো এখন ক্ষমতার অফার আল্লাহ রসুলকে যেচে দেওয়া হচ্ছে। নিজে পোস্টারিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, মাইকিং করে করে ক্ষমতা চাচ্ছেন না, কোটি কোটি টাকা ব্যয় করে ভোট কেনারও ফিকির করছেন না। বাঙালি তো সাধে ভোটও দেয় না। কয়জন মানুষ ভোট দেয়? হ্যাঁ, গত 15 বছর দেয় নাই ভিন্ন কারণে। কারণ সকাল 10টায় রোদে পড়ে ভোট দিতে গিয়ে কি করবে? তাহাজ্জুদের সময় তো আমল খতম হয়ে গিয়েছে। এমনকি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কবরে শুয়ে আছে, তাদের ভোটও তাদের পক্ষ থেকে প্রেতাত্মা এসে দিয়ে চলে গেছে। কিন্তু যখন ভোট দেওয়া স্বাভাবিক পরিস্থিতিও থাকতো, তখনও তো ভোট বিক্রি হয় পয়সার বিনিময়ে, হয় না? টাকার বিনিময়ে, অথবা ফুসপানির বিনিময়ে, বিড়ি সিগারেটের বিনিময়ে, অথবা বিভিন্ন লোভনীয় অফারের বিনিময়ে। আল্লাহ রসুলকে ভোট কিনতে হচ্ছে না, উল্টো নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে। যদি খালি কবুল বলে, সঙ্গে সঙ্গে তাকে নেতা মেনে নেওয়া হবে। কিন্তু আল্লাহ রসুল কবুল বলেছেন নাকি না করেছেন? কেন না করলেন? যদি বলেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে, হুজুররা তো সারা জীবন মানুষের সামনে নত হয়ে শুধু থাকবে, হুজুরদের ক্ষমতার দরকার নাই, এটাই যদি বলেন ব্যাখ্যা, তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলেন, আমিরুল মুমিনিন কেন হলেন? সমস্ত নাগরিক যারা ছিল মদিনার মধ্যে, খালি মুসলমান বলেই কথা না, ইহুদি হোক, অন্যান্য ধর্মের লোক হোক, সকলের নেতা তিনি কেন হলেন? তার মানে ক্ষমতা নিয়ে তার অপছন্দনীয়তা আছে এমন না। উপরন্তু পাওয়ার ছাড়া আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করা কখনোই সম্ভব না। আরে পাওয়ার যদি না থাকে, স্বাধীনতা হয়ে গেল, বাংলাদেশে 54 বছরটা হয়ে যাচ্ছে প্রায়, লেকিন ক্ষমতা নাই বলেই তো এত এত চিৎকার করছেন কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। সে 71 থেকে আওয়াজ উঠলো, আজ 2024 প্রায় শেষ হতে চললো, এখনো পর্যন্ত কত সরকার এলো আর গেল, কাদিয়ানীদের কেউ তো কাফের ঘোষণা করলো? উল্টো সবাই টিটকারি মারতে শুরু করলো, কেউ বলতে শুরু করলো কে মুসলমান আর কে মুসলমান না। আরে এটা আমরা কেন নির্ধারণ করতে হবে? এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ওদেরকে অমুসলিম ঘোষণা না দেওয়ার কারণে, এই মর্মে আইন না বানানোর কারণে, ওদের আইডি কার্ডেও লেখা থাকে মুসলমান, পাসপোর্টেও লেখা থাকে মুসলমান। এমনকি ওরা এই পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করে, মক্কা মদিনার ভিসা লাগিয়ে সেই হজে চলে যায়, ওমরায় চলে যায়। অথচ আল্লাহর ঘরে, সেই মক্কা মদিনা, সেই গোটা আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ করা জায়েজই নাই, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষেধ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, নবীর হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি অনেক মেয়েকে পর্যন্ত বিয়ে করে, মুসলিম মেয়েকে বিয়ে করে, কিন্তু ও যে কাদিয়ানি এটা অনেকে জানে না, বা জানলেও ও যে কাট্টা কাফের এটা তো স্পষ্ট না। কাজীর কাছে যায়, কাজী বিয়ে রেজিস্ট্রি করে দেয় যে মুসলমান ছেলে আর মুসলমান মেয়ের বিয়ে হয়েছে, নাউযুবিল্লাহ। অথচ এই বিয়ে মোটেও হয় নাই। যতদিন সংসার করবে জিনা হবে, যে বাচ্চা পয়দা হবে হারামজাদা হবে। তাহলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা কত দিক থেকে দরকার ছিল? ওদের সালাম দিলেও তো পাপ হবে, ওরা মরলে মুসলমানের কবরস্থানে দাফন করলেও তো গুনাহ হবে। আর ওদের জানাজা যদি কোনো হুজুর পড়ায়, কোনো মুসলমান পড়ে, ওরা আমলনামেও তো গুনাহ লেখা হবে। দরকার ছিল, লেকিন 54 বছর ধরে আন্দোলন চলছে, রেজাল্ট তো জিরো হয়ে আছে। আর কত উদাহরণ লাগবে? মসজিদে আসলে আল্লাহর ইবাদত করতে পারবেন, কিন্তু আদালতে গেলে আল্লাহর ইবাদত কিভাবে করবেন? আল্লাহ বলবে একটা, আপনাকে মানতে বাধ্য করবে আরেকটা। আপনি যদি বিচারকের সামনে বলেন আল্লাহর আইন চাই, আল্লাহর আইনে বিচার চাই, বিচারক আপনাকে বলবে তুই আদালত অবমাননাকারী, আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী, আরে তোকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, তোকে জেলের ভাত খাওয়ানো হবে। এই যে বাংলাদেশে আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে, অপরাধ কি রে ভাই? কি অপরাধ? চুরি করেছে না ডাকাতি করেছে, খুন করেছে না ধর্ষণ করেছে, রাহাজানি করেছে না টেন্ডারবাজি করেছে, দেশের সম্পদ বাইরে পাচার করেছে নাকি বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে? কি করেছে?
কেন তাদেরকে বারবার 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 জুলুমের শিকার হতে হয়েছে? কেউ তো জান নিয়ে ফিরে আসতে পারে নাই, লাশ হয়ে বের হয়েছে। আর যারা জান নিয়েও ফিরে এসেছে, এত জুলুম হয়েছে এক একজনের উপর, বাকি সারা জীবন এই বোঝা তাদেরকে বহন করতে হবে। অপরাধ কি ছিল? অপরাধ তো একটাই, তারা কোরআনের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, শরীয়তের কথা বলেছে। কিন্তু মানুষ নামের কিছু অমানুষের আদর্শের সঙ্গে, ওদের বানানো আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়েছে। বাস, এখন আল্লাহর কথা কেন বললো? এজন্যই শয়তানের দালালরা তাদেরকে জেলে ভরে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমতার প্রতি অনাগ্রহী ছিলেন বা অপছন্দ করতেন, বিষয়টা এমন না। বরঞ্চ মক্কার সময় তিনি ক্ষমতায় যাননি কেন? একমাত্র কারণ, গেলে হক আর বাতিল মিশিয়ে ফেলতে হবে, আলো আর অন্ধকার একসঙ্গে চালাতে হবে। বলবেন কিভাবে? মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই মক্কা শহর চলতো না, বরং সেখানে তারা সবাই মিলে একসঙ্গে সলা পরামর্শে বসত, বৈঠকে বসত, প্রত্যেকের মতামত নেওয়া হতো। আবু জাহাল মত দিত, আবু লাহাব দিত, উতবা দিত, শাইবা দিত, আবু সুফিয়ান দিত, ওমর দিত, খালিদ বিন ওয়ালিদ দিত। সবাই মিলে মতামত দেওয়ার পর মাথা গুনে গুনে যেই দিকে মত বেশি আছে সেই মতটাকে চূড়ান্ত করা হতো, যেদিকে মত কম বা সেই মতটা প্রত্যাহার করা হতো। তা আল্লাহর নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, পয়েন্ট বুঝেন, নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন, মনে করেন আলোচনা শুরু হলো যে যারা চুরি করবে এদের কি সাজা দেওয়া যেতে পারে, আল্লাহ নবী বলবে, কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের হাত কেটে দিতে হবে। ওয়াসারিকু ওয়াসারিকা ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন চুরি করে, সাজা হলো তার হাত কবজি থেকে, এখান থেকে কবজি থেকে কেটে দিতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাজা। নবী বলার পর আবু জাহাল বলতো, ভাতিজা বিকুল বিকুল, ঠান্ডা হও, মাথা এত গরম করো না। আরে চুরি করলেই হাত কাটা যাবে না, আগে দেখতে হবে দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় হাত কাটা যাবে না, হাতে নিয়ে চুমু খেতে হবে আর কানে কানে বলতে হবে, ভাতিজা খেয়েছিস, খা, টুকটাক দিয়ে তো খাবি, একা একা খেলে তো হবে না, একা একা খেলে দেশ চলবে কিভাবে? তুইও খা, আমাদেরও খাওয়া, সবাই মিলে একসঙ্গে চলি। আর যদি বিরোধী দলের হয় তাহলে হাত প্রয়োজনে কবজি থেকে না, কনুই থেকে, প্রয়োজনে এখান থেকে না, গোড়া থেকে কেটে দেব। আবু লাহাব বলতো, থাক, এই জামানায় এত কড়াকড়ির দরকার কি? এগুলো বর্বরতা, এগুলো নৃশংসতা, আরে 10টা 20টা চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেব। আর একজন বলতো, না, এক কাজ করি, 1 মাসের জেল দিয়ে দেই, 1 মাস জেল খাটার পর ওকে ছেড়ে দেব। এক একজন এক এক কথা বলতো। এরপর মাথা গোনা হতো, কিরে জেলের পক্ষে কে, হাত কাটার পক্ষে কে, চরের পক্ষে কে, ছাড়ার পক্ষে কে। দেখা যেত যেই পক্ষে মত বেশি সেটাকে আইন হিসাবে চূড়ান্ত করা হতো। এভাবে কখনো রাসূলের পক্ষে মত যেত, কখনো রাসূলের বিপক্ষে মত যেত। ইসলাম তো বলে, আল্লাহ বলেছেন, বাস, এবার পৃথিবীর কেউ বলুক বা না বলুক সেটাই চূড়ান্ত, সেটাই কার্যকর। কিন্তু এভাবে নবী যদি ক্ষমতায় যেতেন, আল্লাহটা সর্বদা চূড়ান্ত হতো না। কখনো আল্লাহ পাস আর কখনো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা পাস। নাউযুবিল্লাহ। এটাকে তাওহীদ বলে না, শিরিক বলে, ঈমান বলে না, কুফর বলে, হক বলে না, হক বাতিল মিশে জগা খিচুড়ি হওয়া। তো আল্লাহ নবী মক্কায় কেন ক্ষমতা নেন নাই? একমাত্র ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা পারলে এনে বোঝান আমাকে, যে আল্লাহ নবী মক্কায় যদি ক্ষমতা নিতেন তাহলে হক জিন্দা হতো না, আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ী হতো না, বরং জগা খিচুড়ি হতো, গোলালু হতো। গোলালু বুঝেন? সব তরকারির সঙ্গে চলে। দুনিয়ার মধ্যে কেউ গোলালু হলে আর জেলেও যাওয়া লাগে না, আর ফাঁসির দড়িও গলায় পড়া লাগে না, ওর নামে হামলা মামলাও হয় না। আরে ফ্যাসিস্ট থাকুক আর স্বৈরাচার থাকুক, এক নায়ক থাকুক আর 10 নায়ক থাকুক, এক নায়কতন্ত্র না এক নায়িকাতন্ত্রও যদি থাকে, ওর কোনো টেনশন থাকে না, সব সময় সে আরামে থাকতে পারে। কেন? চাটাচাটি যারা করতে পারে এদের প্রতি কেউ নারাজ হয় না, সকলেই রাজি থাকে। আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন না, জীবন একটা, এই এক জীবন আল্লাহর জন্য কোরবান করে দিতে হবে। আর সুখের দিন হোক আর দুঃখের দিন হোক, সুর একই থাকতে হবে। মক্কায় আমার নবী মায়ের খেয়েছেন, তারপরও যেই ভাষায় কথা বলেছেন, মদিনায় যখন গিয়েছেন ভাষা পরিবর্তন করেন নাই, একই ভাষায় কথা বলেছেন। কি শিখালো ইসলাম? যে তুমি বিজয়ী হও, তুমি পরাজিতই হও, তুমি মাজলুমি হও আর তুমি দেশের শাসকই হও, তোমার কথা চেঞ্জ হবে না, সুর চেঞ্জ হবে না, কোরআনের আয়াত চেঞ্জ হবে না, সব একই থাকবে। যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, বুঝবেন সে আল্লাহর নবীর খাঁটি ওয়ারিস না, সে ধান্দাবাজ ছাড়া কিছু। এই যে
মুসলমানের কথা সব সময় এক থাকবে যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে, যদি লোকে হামলা মামলা চালায় তো একই ভাষায় কথা বলবে। আলহামদুলিল্লাহ, হকপন্থী ওলামায়ে কেরামের দিকে তাকান, যখন বাংলার জমিনে জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল, ফেলা হয় নাই? জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো, জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো। আরে হুজুর একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো জিহাদি বই পাওয়া গিয়েছে, মানে কি জানি কবিরা গুনাহ হয়ে গিয়েছে। আরে জিহাদি বই আবার কি জিনিস রে ভাই? যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে মাত্র 82টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো যার সিনায় কোরআন আছে সে যদি 82টা নামাজের আয়াত নিয়ে বয়ান করে, যার সিনায় কোরআন আছে সে 484টা জিহাদের আয়াত গোপন রাখবে কিভাবে? জিহাদের কথা তো বলাই লাগবে, আরে গোপন রাখবে কিভাবে? দুনিয়ার চোখে চোখ রেখে তো উল্টো এই হুঙ্কার ছুড়বে, তোদের চোখে জিহাদের কথা বলা যদি জঙ্গিবাদ হয়, মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। তোদের চোখে খেলাফা যদি মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি। আল্লাহর কসম, তোরা যত গালি দেশ মুসলমান সব গালি খেতে রাজি, কিন্তু গালির ভয়ে আল্লাহ দ্বীনের একটা বিধান ছাড়তেও রাজি না। বিশ্বনবীর হাতিয়ার, বিশ্বনবীর হাতিয়ার, আহমদ শফির তলোয়ার। কত বড় দুঃখের কথা! কোরআন যে আমানত আমাদেরকে দিয়েছে, আল্লাহ রসুল যে আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্তের বিনিময়ে যে আমানত ধরে রেখেছেন, দুনিয়ার বাতিলের গালির ভয়ে, হামলা মামলার ভয়ে মুসলমান সে আমানত ছেড়ে দেবে? আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম জাফর রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম খাজা আবু তালেব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। এক জিহাদের মধ্যে আল্লাহ নবী তাকে সেনাপতি বানিয়েছিল, তার হাতে ছিল ঝান্ডা। জিহাদের ময়দানে তৎকালীন যুগে পতাকা হাতে রাখা লাগতো। কেন? দুই দলের পতাকা যদি হাতে থাকে, আসমানে উঠতে থাকে, সবাই মিলে বুঝবে যে জিহাদ বা লড়াই যুদ্ধ এখনো চালু আছে, পরাজয় আসে নাই, আত্মসমর্পণ করে নাই। যদি দেখে এক পক্ষেরটা উঁচু আছে আর এক পক্ষেরটা নেমে গেছে, তাহলে বুঝবে হয়তো সারেন্ডার করেছে, না হলে পরাজিত হয়ে গিয়েছে। তো এজন্য যুদ্ধের ময়দানে পতাকা উড়িয়ে রাখা এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, এবং যারা হামলা করত ওরা পতাকা বাহীকে বিশেষভাবে টার্গেট করত। অনেক ক্ষেত্রে যিনি সেনাপতি হতেন তিনি এক হাতে পতাকা ধরে রাখতেন। তো জাফর রাদিয়াল্লাহু আনহু, তার হাতে ছিল নবীর দেওয়া পতাকা, কালেমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের পতাকা, শরিয়াতের পতাকা। এক কাফের এসে তরবারি দিয়ে তার হাতের মধ্যে একটা কোপ মারলো, হাত কেটে গেল, এমন ভাবে কাটলো যে শরীর থেকে আলাদা হয়ে গেল। কিন্তু তিনি এটা মেনে নিতে পারছিলেন না যে হাত গেছে যাক, কিন্তু আমি জীবিত থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। তো হাত কেটে গিয়েছে, তো পতাকা মাটিতে গড়িয়ে পড়ার আগে বাম হাত দিয়ে পতাকা খপ করে ধরে ফেলেছেন। এবার কাফের এসে আরেকটা কোপ মেরেছে, বাম হাতটাও কেটে শরীর থেকে আলাদা হয়ে গিয়েছে। এবারও তিনি চিন্তা করছেন, আরে হাত দুটো গেছে যাক না, আমার হাত গেলে কিছু আসা যায় না, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে পড়তে দেব না। এবার বাহু দিয়ে, অর্থাৎ দুই হাত তো শেষ, এই যে কাটা যে অংশের বাহু আছে এটা দিয়ে বহুত কষ্ট করে বুকের সঙ্গে পতাকাটা আগলে রাখলেন। তবুও কাফেরের মনে দয়া হলো না, চূড়ান্ত আঘাত করলেন। আল্লাহর বান্দা চূড়ান্ত আঘাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করলেন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ নিজে দাঁড়ানো ছিলেন, পতাকা মাটিতে পড়তে দেন নাই, পতাকা উঁচু রেখেছিলেন। যখন তিনি শহীদ হয়ে গেলেন, আর এক সাহাবী এসে তার হাতে পতাকা নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মদিনায়, এটা মদিনা থেকে অনেক দূরে, যুদ্ধের ময়দানের ঘটনা। লেকিন আল্লাহ নবীকে দুনিয়ার কেউ এসে খবর দেওয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন, এসে আল্লাহ রাসূলকে জানালেন। আল্লাহ রাসূল মদিনার মসজিদে সব সাহাবীকে একত্র করলেন, একত্র করে একটা ভাষণ দিলেন। তার মধ্যে নবী বললেন, আরে আমার জাফর আল্লাহর জন্য দুটো হাত কুরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। সে আল্লাহকে দিয়েছে হাত, আল্লাহ তাকে দিয়েছে ডানা। আমি দেখেছি সে তার দুই ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে।
এজন্য তার নামই হয়ে গেছে জাফরের সঙ্গে তৈয়ার। তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান। উড়ে বেড়ান কেন নাম হয়েছে? কারণ নবী বলেছেন আমি দেখেছি সে নিজের ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে। তো সাহাবায়ে কেরাম জান দিয়ে দিতেন, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা জমিনে পড়তে দিতেন না। এমনকি নিজের দেহে আঘাত আসলে এটারও পরোয়া করতেন না। আবু জাহালকে যে দুইটা বাচ্চা হত্যা করেছিল, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, তাদের একজনের হাতের মধ্যে এক কাফের কোপ মেরে দিয়েছিল। হাতটা কেটেছে, কিন্তু কেটে শরীর থেকে পুরো আলাদা হয়নি, গোশতও কেটেছে, হাড্ডিও কেটেছে, কিন্তু লাস্ট মাথায় চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল, এভাবে ঝুলছিল। কারো যদি জীবনে কাটার অভিজ্ঞতা থাকে বোঝার কথা, যদি কোনো অঙ্গ ঝুলে থাকে, যতবার এটাতে নাড়া লাগে ততবার ভেতরে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। আল্লাহর বান্দা হাতটা যখন কেটে গেল, আর এক হাতে তরবারি নিয়ে কাফেরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। বদরের ময়দানের অবস্থা তো সবাই জানেন। এমনি মুসলমান সংখ্যায় 3 গুণ কম, অস্ত্র শস্ত্রের ঘাটতি, বসে থাকার সুযোগ কোথায়, আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। তো যতবার এই হাতে টান লাগছিল, কলিজায় মোচড় দিয়ে উঠছিল, তিনি বুঝতে পারছিলেন এই ব্যথা নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারবো না, কি করা যায়। এবার হাতটাকে মাটির উপরে রাখলেন, পা দিয়ে হাতের উপর পাড়া দিলেন, তারপর এদিক থেকে এমন জোরে টান মারলেন, আরে হাতটা শরীর থেকে ছিন্ন হয়ে গেল। এবার অবশিষ্ট হাত দিয়ে ঠিকই আল্লাহর দ্বীনের পথে লড়াই চালিয়ে গেল। হাত কোরবান করতে রাজি, কিন্তু নবীর আদর্শ থেকে, জিহাদের পথ থেকে এক চুল পরিমাণ সরতে রাজি না। অথচ দেখেন আমরা নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নবীর দেওয়া পতাকা সেই কবে আমরা হাতছাড়া করে ফেলে দিয়েছি। বাংলাদেশ মুসলিম দেশ, মুসলমানের দেশের ছাদে ব্রাজিলের পতাকা দেখবেন, আর্জেন্টিনার পতাকা দেখবেন, স্পেনের পতাকা দেখবেন, ইটালির পতাকা দেখবেন, ফ্রান্সের পতাকা দেখবেন, সব কাফের মুশরিকদের পতাকা দেখবেন। এমনকি এখন তো রংধনুর পতাকা উড়াতে শুরু করেছে, সমকামিতার প্রতীক, এলজিবিটিকিউর প্রতীক। তো সমকামিতার পতাকা উড়বে বাংলাদেশে, তো কালেমার পতাকা যদি খালি কেউ উড়ায়, এটা নিয়ে ওদের গায়ে এমন ভাবে আগুন জ্বলে ওঠে, বলে দেখ দেখ দেখ, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। কোন একটা পতাকার গায়ে কালেমা লিখলেই সেটা তোদের চোখে জঙ্গিবাদ হয়ে যাবে, আর কালেমা না লিখে ওই গেদের যদি সাইন এঁকে দেয় রংধনু, ব্যাস সেটা পবিত্র হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। রিমান্ডে পর্যন্ত আমাদেরকে এটা নিয়ে বহুত পেরেশান করেছে যে আপনাদের মাহফিলে অনেক সময় কেন দেখি কালেমার পতাকা ওড়ে, আবার সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ এই স্লোগান কেন দিয়ে থাকে, এগুলো বলতে কি বোঝায়? আমি স্পষ্ট প্রশ্ন করেছি, কালেমার পতাকা মানেটা কি? কালেমার পতাকা কোনো দলের পতাকা না, কালেমার পতাকা কোনো সংগঠনের পতাকা না, কালেমার পতাকা কোনো ধারার পতাকা না, কালেমার পতাকা তো কালেমা ওয়ালার পতাকা, কালেমার ওয়ালা তো প্রতিটা মুসলমানের পতাকা। তোমাদের চোখে কালেমার পতাকা জঙ্গিবাদের পতাকা হতে পারে, কিন্তু মুসলমান কালেমার পতাকা জঙ্গিবাদ গালির ভয়ে কিছুতেই ছাড়তে পারে না। মুফতি আমিন রহমতুল্লাহ আলাই, আরো এরকম দেশের আদেশের মহান ব্যক্তিত্ব যাদের পায়ের ধুলার সমান আমরা হতে পারি নাই, তাদেরকে যে জেল খাটিয়েছে, তাদের গায়ে যে হাত তুলেছে, এই কারণে আল্লাহ 2001 সালে একটা হলুদ কার্ড দেখিয়েছে, লাল কার্ড না। প্রথম ধাপেই লাল কার্ড দেখায় না, ফাউল তো করেছে, হলুদ কার্ড দেখাচ্ছে, সাবধান সামনে আর এই ভুল করিস না। তো 2001 গেল, আবার 8 সালের শেষের দিকে নতুন করে আসলো। সুযোগ ছিল নিজেকে ভালো বানানোর, সুযোগ ছিল নিজেকে শুধরে নেওয়ার, সুযোগ তো কাজে লাগায় নাই। এসেই মুফতি আমিনের গৃহবন্দী করলো 12-12-12, মানে 2012 সালের 12 নম্বর মাসের 12 তারিখ আল্লাহর বান্দা সেই গৃহবন্দী অবস্থায় পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। অনেকে আশঙ্কা ব্যক্ত করে মরে নাই, বরং মারা হয়েছিল। ওই শহীদ আল্লামাকে যেমন হসপিটালে যখন নিল সম্পূর্ণ সুস্থ, রাতারাতি লাশ হয়ে বের হলো, বলল স্ট্রোক করেছে জেলে। অথচ স্ট্রোক করা মানুষ কখনো পারে না এভাবে স্বাভাবিক থাকতে। আরে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী, তার ব্যাপারে তো মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন প্রকাশ্যে বলেছেন, আমরা জেলের ভেতর থেকে এই কথা আলোচনা করছিলাম, মৃত্যু মোটেও স্বাভাবিক মনে হয় না আমাদের কাছে, বরঞ্চ করোনার ভ্যাকসিনের সঙ্গে তার ভেতরে স্লো পয়জন ঢুকিয়ে দিয়েছে। এটা মোটে অস্বাভাবিক কিছু না। আমার নবীকেই যদি বিষ খাওয়ানো হতে পারে, ইহুদিরা যদি এই কাজ করতে পারে,
এই যুগে তো এটা আল্লাহ রাসূলের ওয়ারিসের সামনে অবশ্যই করতে পারে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে 2001-এ আল্লাহ হলুদ কার্ড দেখালেন, কিন্তু 2021-এ এসে আবারও শয়তানি করলো। 13তেই শুরু করেছে, বসে আর থাকে নাই, লেকিন 21 সালে এসে এমন জুলুম করেছে, ব্রিটিশ শাসনের পর এত বেশি জুলুম একসঙ্গে এত আলেম ওলামার উপর কেউ করে না, কোনো কালে করে নাই। ব্রিটিশ আমলে ব্রিটিশরা করেছে, কিন্তু এরপর একসঙ্গে এত আলেম কে বাকি ছিল রে ভাই? মাঠে ময়দানে যারা পরিচিত, অসুস্থ বলেন, দুর্বল বলেন, অসহায় বলেন, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, নিজের চোখে দেখেছি 3 জন মিলে উঠানো লাগতো, 3 জন মিলে। আমার মাঝে মধ্যে চোখে পানি আসতো, তিনি কি আদৌ কোনোদিন আর সুস্থ হবেন? কোনোদিন কি আর বয়ান করতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের ভেতরে এমন এক রুহানি শক্তি দিয়েছেন। আমি মনে করি এগুলো শরীরের শক্তি না, শরীরে কিছু নাই, এক রুহানি শক্তি দিয়েছেন, যে আল্লাহ তাআলার কুদরতে আবার উঠে দাঁড়িয়েছেন। মামুনুল হক সাহেব যে অবস্থায় পৌঁছেছিলেন, হুইল চেয়ারে করে নেওয়া লাগতো, দেখেন নাই, ক্রাচে ভর করে চলা লাগতো। অনেকে ভেবেছে আর কে কোনোদিন স্বাভাবিক হবে? আলহামদুলিল্লাহ, সারা দেশে সফর করছে। এটাও আমি মনে করি শরীরের শক্তি না, ইমানের শক্তি। এই জসিমউদ্দিন রহমানী সাহেব কারাগারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে, অজ্ঞান হয়ে। কেন? পুরো ব্লকে একাকে রেখেছে, একা, 7টা রুম, আর ওই পাশে হলো একদম গ্রিল দিয়ে তালা মারা, কোনো খাদেমও না, কোনো মানুষ না, একা একা রেখে দিয়েছিল। একজন মানুষ একা কয়দিন থাকতে পারে? কত দিন কাটাতে পারে? বছরের পর বছর থাকতে থাকতে একদিন অজ্ঞান হয়ে পড়ে থাকলো। ওরা এসে দেখে ভেবেছিল মরা, পরে দেখে না মরা না, জিন্দা আছে, স্ট্রোক করেছে। এরপর তার খেদমতে কিছু মানুষ দিয়েছিল, তো হুজুরদের দিত না। এই জাতীয় মামলার আসামি কাউরে দিত না, চোর বাটপার এগুলোরে দিত। আল্লাহর কি কুদরত, চোর বাটপার যেত সোহবতে চোর বাটপার হয়ে জেল থেকে বের হতো পাক্কা ইমানদারের মুজাহিদ হয়ে। আল্লাহরই আজীব কারিশমা। আবরার ফাহাদকে খুন করেছিল যারা, যদি কেউ কোনোদিন কাশিমপুরে খোঁজ লাগাতে পারেন, খোঁজ লাগিয়ে দেখেন, এদের কয়েকজন আলহামদুলিল্লাহ এখন কয়েক পাড়ার হাফেজও হয়ে গেছে। দেখলে মানুষ বলবে মনে হয় মাদ্রাসার ছাত্র কিনা, আরে আল্লাহওয়ালা কিনা। অথচ এরাই 2 দিন আগে আবরার ফাহাদকে খুন করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিসের বরকত? আলহামদুলিল্লাহ, আলেম ওলামা কোনো জায়গায় বসে থাকে না। জেলে গেলে জেলখানাই হয় মাদ্রাসা, জেলে গেলে জেলখানাই হয় খানকা, যেখানে বসে সেটাই দ্বীনের মারকাজ। আলহামদুলিল্লাহ, দ্বীনের কথা 1 সেকেন্ডের জন্য থেমে থাকে না। তো বলছিলাম যে নবী এসেছেন হক জিন্দা করতে, না হক বাতিল মিশিয়ে জগা খিচুড়ি ভাগাতে? ওই যে ঘটনা বলছিলাম, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, কারণ আরো অনেক মেহমান বাকি আছেন। যে আবু সুফিয়ান দেখতে আসলো কি পরিমাণ তৈয়ারি আছে। আল্লাহ নবীর এক সাহাবীর কাছে ধরা খেয়ে গেল। তিনি বললেন, চল রে, তোরে নিয়ে যাই নবীজির কাছে। বলে, না রে, দয়া কর, আমারে নিস না, বলে আমারে কেটে টুকরা টুকরা করে ফেলবে। বলল, আরে আমি দায়িত্ব নিচ্ছি, কিচ্ছু হবে না। আমার নবী, রহমতের নবী, রাহমাতুল্লিল আলামিন, একবার গিয়ে দেখ না, তিনি তো তোরে টুকরা টুকরা করবেই না ইনশাআল্লাহ। এমন কিছু বলবে তোর দিলে আর কোনো কষ্ট থাকবে না। এখন উপায় তো নাই, ধরা খেয়ে গেছে। যদি বলে যাব না, পরে যদি পিটায় পিটায় নিয়ে হাজির করে, বললো ঠিক আছে চলো। নবীর কাছে গিয়ে হাজির হলো। আল্লাহর নবীর খেদমতে যে সাহাবী ছিলেন, এটা বলে আলোচনা শেষ। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশের সর্দার আবু সুফিয়ান আসছে, সঙ্গে আপনার অমুক সাহাবী আসছে। এই কথায় কোনো ভুল মনে হচ্ছে আপনার কাছে? স্বাভাবিক একটা কথা। আবু সুফিয়ান আসছে, সঙ্গে অমুক সাহাবী আসছে, বাহ্য দৃষ্টিতে কোনো ভুল নাই। তারাকান্দারে এত হাজার 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 মুসলমান, কারো চোখে ভুল নাই। নবী বলেন, খবরদার, দ্বিতীয়বার কখনো এভাবে বলবো না। সেই সাহাবীও চমকে উঠলেন, আয় আল্লাহ, কি ভুল করলাম আমি? রাসূল বললেন, কোন মুসলমানের নামের আগে কোন কাফের, সে যত বড় সর্দার হোক, যত বড় সেনাপতি হোক, আগে বলবা না, তুমি এভাবে বলবা, আপনার অমুক সাহাবী আসছেন, সঙ্গে আবু সুফিয়ানও আসছে। কেন? নবী ব্যাখ্যা করলেন, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকবে, ইসলামের উপরে কোনো কিছু যেতে পারবে না। তাহলে কি বুঝলেন? ইসলাম এসেছে রাজত্ব করার জন্য না নিচে পিষ্ট হওয়ার জন্য? তাহলে বাংলার জমিনে সবই তো হলো, খালি ইসলামের রাজত্ব কায়েম করাটাই বাকি থাকলো। এই দেশে নাস্তিকও গলা ফাটিয়ে কথা বলে, সেকুলারও তার স্বপ্নের কথা প্রকাশ করে, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর কথা বলতে গেলেও তাদের হাতে হাত করা লাগে। এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? আরে আমাদের লড়াই থামে নাই, যুদ্ধ থামে নাই, সংগ্রাম থামে নাই,
ততদিন পর্যন্ত লড়াই চালাতে হবেই হবে, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। নবী যেভাবে বলেছিলেন, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো আল্লাহ ইসলামকে বিজয় করবেন অথবা আমি শহীদ হব, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলাম মুর্দা থাকবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সিদ্দিক আকবর বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে হতে পারে না। আর বাংলাদেশে 14 কোটি মুসলমান থেকে কি হবে, কোটি আলেম থেকে কি হবে, এত এত দ্বীনদার মানুষ থেকে কি হবে, যদি এই দেশের মধ্যে এখনো নবীকে গালি দেওয়া হতে থাকে, যদি এই দেশে এখনো নাস্তিকরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে, যদি এই দেশে এখনো পর্যন্ত নারীর বোরকা নিয়ে কটূক্তি করা হয়ে থাকে। এই নতুন স্বাধীন বাংলাদেশেও নারীর বোরকা নিয়ে কটূক্তি হয় নাই? আরে হয়েছে নাকি হয় নাই? এখনো পর্যন্ত যদি এগুলো হয়ে থাকে, এখনো যদি মূর্তির পক্ষে, আরে ওই হিন্দুদের মূর্তি না, বরঞ্চ রাস্তাঘাটে মুসলমানদের দেশে রহমতের ফেরেশতা যাতে না আসে এগুলোর জন্য যে মূর্তি বানায়, এর পক্ষে দালালি করার মতো যদি লোক থাকে, তাহলে বলতে হবে লড়াই এখনো শেষ হয় নাই, আসল লড়াই বাকি আছে। যতদিন পর্যন্ত ইসলাম জিন্দা না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। বিশ্ব নবীর দুশ্মনেরা, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কাফের 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 কাফের। এজন্য আমি শেষ অনুরোধ রেখে যাই আপনাদের কাছে যে আমাদের জীবন কয়টা? প্রাণ তো একটা, নাকি কারো ভেতরে দুইটা আছে? একটা, একটা মাত্র প্রাণ। আসেন বিক্রি করে দিই আল্লাহর কাছে, পারবো না? আল্লাহ কিনতে রেডি, আল্লাহ কিনতেই চান, আল্লাহ নগদ মূল্য নিয়ে রেডি আছেন। মূল্যের নাম জান্নাত, মূল্যের নাম জান্নাত। আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে আমাদের থেকে পণ্য কিনতে চান। পণ্যের নাম মুমিনের জান, মুমিনের মাল। আল্লাহর কাছে জান বেচতে রাজি না? আরে জান বেচতে রাজি না? এই জান যদি আল্লাহ কবুল করে নেন, ইনশাআল্লাহ আমরাও সেই সাহাবীর মতো একদিকে গা থেকে রক্ত ঝরবে, আর একদিকে চেহারা থেকে রক্ত মুছতে মুছতে মুখ দিয়ে চিৎকার করে বলবো, ফুস্তু রাব্বিল কাবা, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়েছে। সূরা বুরুজে আল্লাহ জানিয়েছেন, দালিকাল ফাউজুল কাবীর, আল্লাহর পথে যে জীবন দিয়েছে, আরে সেই তো মহাসফলতা অর্জন করেছে, এটার নামে মহাসফলতা। সুতরাং একটা মাত্র জীবন, কিছুতেই পিছপা হব না, কারণ মরার পর যতই আফসোস করে যতই দুঃখ দিই লাভ হবে না। আমাদের ভাইয়েরা যেই পথে চলতে চলতে নিজেদের জীবন বিক্রি করেছে আল্লাহর কাছে, আমরা ইনশাআল্লাহ সেই পথেই চলবো, সেই পথ ছাড়বো না। শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করব না। যেই জমিনে শহীদের রক্ত ঝরে সেই জমিন একদিন না একদিন ইসলামের ফুল ফোটেই ফোটে। তো পারবেন তো অবিচল থাকতে ইনশাআল্লাহ? বাধা আসবে, গালিগালাজ খাওয়া লাগবে, খান। নবীরাই যদি গালি খেতে পারেন আপনি পারবেন না কেন? নবীরাই যদি জেল খাটতে পারেন আপনি পারবেন না কেন? নবীদের যদি মাথায় করাত রেখে শরীর দুই টুকরা করা হতে পারে, আরে আপনার সমস্যাটা কোথায়? আমাদের জীবন তো নবীর জীবনের চাইতে বেশি দামি না? আমাদের প্রাণ নবীর প্রাণের চাইতে বেশি দামি না? আরে নবীর গালে চর লেগেছে, নবীর চেহারায় থুতু এসেছে, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা লেগেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে, তবুও তো পিছপা হয় নাই। আমার গাল, আমার চেহারা, আমার দাঁত, আমার পেট, আমার সিনা, কোনো কিছু রাসূলের চাইতে বেশি দামি না? তো নবী যদি এত কিছুর পরও রক্ত দিয়েও আল্লাহর জমিনে দিন জিন্দা করতে পারেন, আমাদেরকেও পারতে হবেই হবে ইনশাআল্লাহ। জেলার নামই তো মোমেন শাহী, নাকি ময়মন সিংহ? মোমেন শাহী, বিভাগের নামও মোমেন শাহী। মোমেন শাহী মানে কি? যেখানে চলে মোমিনদের শাহানশাহী। তো নামের লাজ রক্ষা করতে হবে না? আরে সব জায়গায় নামের লাজ আছে, তো নামই যেহেতু রেখেছেন, আমি তো রাখি নাই, আমি সিলেট থেকে এসেই নাম রেখেছি, আপনারাই রেখেছেন, আপনাদের বুজুর্গরাই রেখেছেন, তো নামের লাজ রক্ষা করবেন না? নিয়ত রাখেন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ মোমেন শাহীর জমিন থেকে।